আছে গুড় নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছেন মথুরাতে, কালী ঘাটে আছেন কালী, ঢাকেশ্বরী ঢাকা। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়, আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আপনারা হয়তো ভাবছেন কি ব্যাপার আজকে হঠাৎ এই গানটা দিয়ে কেন? হ্যাঁ, অবশ্যই কেন সেটা তো বলছি। তার আগে বলি ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা তো মোটামুটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। টিনের লেটেস্ট ব্লগটা দেখলাম, সেটা নিয়েই কথা বলবো। তো সেখানে ফার্স্টেই কি বলেছি, আমি যখনই ভিডিও কারোর দেখি তার আগে সবার আগে দেখি টাইটেল, থাম্বনেল। তো আজকে টাইটেলে প্রথমেই ইংলিশে লিখেছে থাইল্যান্ড, জাপান, ভুটান, সবার মন্দির, সব জায়গার মন্দির দর্শন করলাম। আর আচ্ছা করে খেয়েছে ঝাড় কমেন্ট বক্সে। তো অ্যাকচুয়ালি মানে এই যে টিন তো ওর যে দালাল আছে সেই দালালকে বলেছিল কি যে সন্দীপ একেবারে পড়াশোনা যায় না, সন্দীপ 8 পাস। তো টিন সন্দীপের সম্পর্কে বলেছিল কি যে সন্দীপ 8 পাস, তার মানে স্কুলের গণ্ডিটাও ও পেরোয়নি। কিন্তু টিন কি বলেছে, সবাই মানে টিনের সম্পর্কে আমরা কি জানি যে ও কলেজ অবধি পৌঁছেছিল, মানে উচ্চ মাধ্যমিক পাশ করে ও কলেজে ভর্তি হওয়ার মতো অবস্থায় পৌঁছেছিল, চাইলে ও গ্র্যাজুয়েশনটা করতে পারতো। তাহলে সেই রকম অবস্থায় যে নাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তার এইরকম বানানের ছিরি, হ্যাঁ, তার উপর লিখেছে কি যে ভুটান, তারপর থাইল্যান্ড, এই সব জায়গার, নেপাল, এই সব জায়গার আমরা মন্দির দর্শন করলাম। প্রথমত বুদ্ধ মানে যে স্থাপত্যগুলো সেগুলোকে মানে তার যার মধ্যে বুদ্ধদেবের মূর্তি থাকে, যেটা আমাদের যেরকম মন্দির তেমনি ওটাকে বলা হয় প্যাগোডা। তো সেই প্যাগোডা এক একটা দর্শন করছে, তাও কোথায় না আমাদেরই দেশের বুদ্ধগয়াতে। তো সেখানে থাইল্যান্ড, ভুটান এইসব জায়গায় নাম করার কোনো মানে হয়? তো এখানে কথাটা বলা উচিত ছিল যে আদলে, যে ভুটানের আদলে তৈরি করা প্যাগোডা দেখলাম। ঠিক আছে, চলো মন্দির বললে আমি তাও মানছি যে বুদ্ধ মন্দির আমি দর্শন করলাম। যদিও এটা হওয়া উচিত না, এত কম্পিটিশান মার্কেট, এত ব্লগ, সেখানে যে কোনো ব্লগারের উচিত যে যাতে 100% ঠিকঠাক হয় সেটা চেষ্টা অ্যাটলিস্ট করা। তো সেখানে এটা তো বলবে যে নেপালের আদলের তৈরি বা জাপানের আদলের তৈরি, যেখানে যে আদলের তৈরি প্যাগোডায় যাচ্ছে সেটাকে সেই দেশের, সেই কান্ট্রির বলে দিচ্ছে। এটা মানে এর কী ধরনের অশিক্ষিতপনা, তাই না? এইটুকু তো মাথায় তার থাকবে যে এটা তো আমি আমার দেশে বসে দেখছি, আমার দেশের মন্দির বা মন্দিরই বলুক মন্দির, সেখানে ভুটান বা নেপাল এগুলো বলছি, তাহলে বলতে হবে না যে সেরকম তৈরি, সেরকম ওখানে যেরকম মন্দির আছে সেরকমভাবে তৈরি করা, যেরকম কিনা ঠাকুর আমরা প্যান্ডেল তৈরি হয় দেখি। এই তো টিনদের বসিরহাটে তো ইয়ে হয়েছিল কি যেন বলে, কেদারনাথ। তাহলে ওটা কি কেদারনাথ হয়ে গেছে? নয়তো আমাদের মন্দিরের আদলে তৈরি করা। তো সেই আদলেটা বলতে পারবে না? এটুকু তো বলা উচিত যারা কিনা আমরা দুর্গাপুজোর সাথে যুক্ত আছি। আমরা আমাদের মানে বাংলায় এত বড় দুর্গাপুজো হয় যেটা কিনা মানে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ একটা তকমা পেয়েছে। তো এখানে ও এটা বলতে পারবে না যে আদলে তৈরি? আর যা বলছে না বলছে সেটা নিয়ে যখন কেউ কমেন্ট করেছে সেটাতে বলেছে সেখানে এর যে দালালগুলো আছে, দালালগুলো এসে বলছে কোনো ব্যাপার না, দিনের শেষে পয়সা কামালেই সব। মানে এই রকম ধরনের বার্তা সমাজে পৌঁছাচ্ছে যে দিনের শেষে পয়সা কামালেই সব। তাহলে তো দুদিন পর চোর ছাত্ররা সবাই বলবে যে দিনের শেষে ভাই পয়সা তো আমি কামাচ্ছি, যাই করি না কেন, যাই করি। এবার কেউ মানে কি বলবো, মানে অবৈধভাবে অনেক জিনিস পাচার টাচার করছে যারা, তারাও বলবে দিনের শেষে পয়সা তো আমি কামাচ্ছি, আবার কি আছে। যারা কিনা শখে নিজেদের শরীর বেচছে তারাও বলবে যে দিনের শেষে পয়সারও কামাচ্ছি, তাই না? তো এই ধরনের শিক্ষা এর ব্লগ থেকে দেখে লোকে পাচ্ছে, সেরকম মাইন্ডসেট তৈরি করছে যে কিচ্ছু পড়াশোনার দরকার নেই, পড়াশোনার কোনো দাম নেই, পড়াশোনা করে কি হবে, এই যে দেখো লাখ লাখ টাকা কামাচ্ছে। তো একে জব্দ করতে পারেন আপনারাই, বলেন। অনেকে কমেন্ট করেন আমাদের এখানে, মানে আমার চ্যানেলে তো অনেকেই কমেন্ট করেন যে দিদি কি এ কি থামবে না, এ কি
কোনোভাবে মানে একে কি থামানো যায় না? এই যে এরকমভাবে ভিডিও করছে, এরকম ভিউজ করছে, পাচ্ছে, এত ইনকাম করছে, একে কি থামানো যায় না? একে কি শাস্তি দেওয়া যায় না? সবচেয়ে যোগ্য শাস্তিটা একমাত্র দর্শকরাই দিতে পারে, কি না ভিউজ না দিয়ে। এর চেয়ে বড় শাস্তি কোনো আদালত দিতে পারবে না, এটুকু বলতে পারি আমি, যে কোনো আদালতেরও ক্ষমতা নেই এত এত দূর শাস্তি দেওয়া। যে জিনিসটা করছে, যেইভাবে ইনকাম করছে, যেইভাবে নোংরামি দেখাচ্ছে, আপনারা বয়কট করলেই তাহলে কিন্তু সমস্ত একদম পুরো লাইনে চলে আসবে, দেখবেন বাপ বাপ বলে, দেখবেন যে তখন কি বলছি কি না বলছি চিন্তা করবে, 10 বার চিন্তা করবে। তো যাই হোক, বেশ অনেকক্ষণ থেকে এই ইংলিশেই থাইল্যান্ড হ্যানা থানা ভুটান টুটান সব লেখা ছিল। তারপর দর্শকরা বলার পর অজ্ঞতা কে আসলো না, কবিতা চোর বাংলা হরফে, তারপর বাদবাকিটা লিখলো ভুটান, তারপর থাইল্যান্ড, এই কথাগুলো লিখলো বাংলায়। কিন্তু আসল যে কথাটা সেটা হচ্ছে আদলে, আসল এই ওয়ার্ডটাই ছিল যে আদলে তৈরি মূর্তিগুলো দেখলাম, এই জায়গার আদলে তৈরি মূর্তিগুলো দেখলাম, সেটা কিন্তু বা মন্দিরগুলো দেখলাম, সেটা কিন্তু বলেনি, এও বলেনি। এ তো আরও অশিক্ষিত। এ নাকি আবার বলে ও নাকি ও তো কলেজের গণ্ডি পেরিয়ে, মানে ও তো শুনেছি গ্র্যাজুয়েশন পাস করেছে। মানে ভাবুন কি ধরনের গ্র্যাজুয়েট, যে কিনা ওর এইটুকু ভুলকে ও ধরিয়ে দিতে পারে না যে না এটা এরকমভাবে লেখা হবে না, এটা কিন্তু অন্যরকমভাবে লেখা হবে। তো এও ভুল ধরিয়ে দিতে পারলো না। তো সব কটা একেবারে গণ্ড মূর্খ গবেট। তো যাই হোক, তারপর দেখলাম যখন ব্লগ শুরু হলো, তো বললো যে সকাল সকাল গুড মর্নিং করে ব্লগটা শুরু করে দেখালো ব্রেকফাস্ট। বাবা, ব্রেকফাস্টে লুচি আর তরকারি, লুচিগুলো সাইজ দেখেছিলেন? মানে মাইক্রোস্কোপিক্যাল লুচি ভাই। আমাদের মানে বাঁশজনির পাড়ায় এরকম লুচি পাওয়া যায় আমি জানি, সেই তার চেয়েও ছোটো লুচি। তো রুমটা দেখালো, একটা রুম দেখালো যার মধ্যে দুটো বেড, দুটোই কিন্তু সিঙ্গেল বেড, ঠিক আছে, দুটোই সিঙ্গেল বেড। একটাতে ওর ঠাম্মি বসে রয়েছে আর ও বসে রয়েছে, আর একটাতে বসে আছে কে, লাইফা আর ওর, মানে লাইফার বউ আর ওর মা, মানে আমাদের ধানি লঙ্কা আর আমাদের অমাবস্যা দেবী। তো ফার্স্ট যখন শুরু হলো, যখন দেখালো হচ্ছে গিয়ে ব্রেকফাস্টটা, তার মধ্যেই আমাদের নাচুনি ঠাকুমা ক্যামেরা দেখে নেচে উঠলেন, এই যে আমরা খাবো কি না চিড়ে ভাজা। তো এখানে তারপর টিন বলল যে সবাইকে এরকম রুম দেওয়া হয়েছে যেখানে কিনা দুটো করে বেড থাকবে। তো এমনভাবেই মানে বোঝানোর চেষ্টা করলো যে একটা বেডে ওর মা আর ধানি লঙ্কা শোবে, আর একটা ঠাম্মি আর ও। চিন্তা করে দেখুন ওই বেডের সাইজ দেখেছিলেন আপনারা? ওই বেডে কখনো টিন ছুলে আর কোনো কারোর জায়গা হবে? একটা মাছি গলার জায়গা হবে না সেখানে। ঠাম্মি তো অনেক দূর কি বাত, এই ধানি লঙ্কারও জায়গা হবে না। ওই যা বেডের সাইজ দেখে দিয়েছি তাতে টিন ছুলে আর কারোর জায়গা হবে না, ঠিক আছে। তো যাই হোক, যেটা হলো গিয়ে তারপর ওরা বললো যে এরকম রুম দিয়েছে। তো পরিষ্কার বুঝতে পারলাম একটা কথা, রুমের সব লাগেজপত্রগুলো দেখালো যে এখানে লাগেজপত্র সমস্ত রাখা হয়েছে। তো খুব ভালো করেই বুঝতে পারছি যে এই রুমগুলোতে ওর মা, ঠাম্মি আর ধানি লঙ্কা আর ওর মা একটা রুমে একটা খাটে শোবে, আর একটা খাটে যে খাটে টিন বসেছিল সেখানে ঠাম্মি একাই ঘুমাবে, এটা দেখে বোঝা গেল। আর বাদবাকি আর রুম, হ্যাঁ অবশ্যই আছে, কারণ যার গলা, তার গলা কিন্তু পাওয়া গেছে, যাকে নিয়ে আমরা সব চিন্তা করছিলাম যে সে যাবে কি যাবে না, মানে আমাদের কবিতা চোর। তো প্রথম যখন বেড়াতে গেল, যে প্যাগোডাটাতে গেল, সেখানে কিন্তু 7:36 সেকেন্ডে পুরো ফোকলার গলা শোনা গেছে, শোনা গেছে। তো তার আগে বলি, দেখলাম যে ওই যে রুমগুলো রয়েছে তার যে করিডরটা সেখানেই খেতে দিয়েছে। ভাই এরকমভাবে ওই জিনিসটা আমার ভীষণ আনহাইজেনিক লাগলো। এরকমভাবে যেখান দিয়ে মানুষ যাতায়াত করছে সেখানেই বসে বসে খাওয়া। অবশ্য যারা নবান্ন, ওই যে নবান্নয় যে ওপেন ধুলোর মধ্যে মাটির মধ্যে বসে খেয়ে নিয়েছে তাদের কাছে এটা তো স্বর্গের সমান। তো বুঝলাম এদের সব এরকম অভ্যেস আছে, কিন্তু খাবার জিনিস যতই যাই হোক, কিন্তু সত্যি কথা বলতে কিছু জিনিস যেগুলো থাকে না যে পারা যায় না, তো এই তার লিস্টে এইগুলো। তো যেখানে দেখলাম তো আমাদের সোনাই কাকা তো চরম ব্যস্ত অবশ্যই, কারণ সেই তো এই সমস্ত কিছু ব্যবস্থাপনা করছে। তো তার যে
পালুমি, হ্যাঁ তার গার্লফ্রেন্ড, তার নাম হচ্ছে গিয়ে পালুমি, বুঝে নিন পুরো নামটা ওরকমভাবে বলছি না, পালুমি। তো সেই পালুমিও এক সময় আসলো যে সময় ওরা রেডি টেডি হচ্ছিল। বিশ্বাস করুন যখন রেডি হচ্ছিল দেখলাম টিনের মা টিনকে রেডি করে দিচ্ছিল, মানে চুলটা বেঁধে দিচ্ছিল, আর টিনের মা রেডি হয়েছিল। বিশ্বাস করুন আমার মানে কি বলবো, মানে এই সোনাইয়ের যে গার্লফ্রেন্ড তার চেয়ে অনেক মানে ইয়াং এজ লাগছিল আমাদের অমাবস্যা দেবী। তো যাই হোক মানে সোনাই তার গার্লফ্রেন্ড, সোনাইও সেরকমই, কিন্তু এই গার্লফ্রেন্ড এখনই এরকম অবস্থা, বিয়ের পর কি হবে, ওর পাশ দিয়ে পাশাপাশি যাবে যখন, তখন তো সোনাইয়ের মাসি মনে হবে ওকে। কিন্তু অমাবস্যা দেবীকে কিন্তু অনেক ইয়াং লাগছে, এমনকি টিনের থেকেও আমার মনে হচ্ছে ওর মাকে বেশি ভালো লাগছে। তো যাই হোক সব রেডি টেডি হলো, হয়ে খাওয়া দাওয়া করে বেরোলো, মানে সকালের লাঞ্চ আর দুপুরের সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ করে তারপর ওরা বেরোলো। একটা অটো ভাড়া করলো, বললো যে 800 টাকা, পুরো একটা কন্ট্রাক্টে 800 টাকা লাগবে, সব জায়গা ঘুরিয়ে টুরিয়ে দেবে। তো সেখানেই একটার পর একটা সব প্যাগোডা, যেগুলো বিভিন্ন সব জায়গার যে স্ট্রাকচার তার আদলে, কোনোটা সত্যি ভুটানের মতো দেখলাম, আমি কোনোদিনও দেখিনি এইগুলো। তো ভুটানের মতো, ভুটানে যেরকম ধরনের পাগোডা থাকে সেরকম আদলে তৈরি করা, থাইল্যান্ডের মতো একটা হোয়াইট দেখিয়েছিল না তো থাইল্যান্ডে ওরকম সেম হোয়াইট আছে পাগোডা। তারপর হচ্ছে গিয়ে আরও জাপানিজ একটা স্টাইল দেখালো, ইন্দোনেশিয়ান বললো, এরকম সমস্ত জায়গা যেগুলো দেখালো খুব ভালো দেখালো, একটা অনেক বড় মূর্তি দেখালো, সব ঠিক আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলেন, সেটা হচ্ছে যখনই টোটো মানে অটোতে যাওয়া হয় তো দেখি অমাবস্যা দেবী একদম সামনে চলে যায়, একদম সামনে গিয়ে বসে। আসলে ওই যে সূর্য প্রণাম হচ্ছে না, তো সেই জন্য অটোওয়ালাও তো দেখলাম খুব ভালো জোশ নিয়ে চালাচ্ছে, সব আরও বেশি করে ঘুরে দেখাচ্ছে, এরকম করে চালাচ্ছে, আর একবার করে মামা মিয়া পম পম চলছে পম পম এরকম এরকম। তো যাই হোক টিন আর বাদ বাকি সবাই বেশ ভালোই ঘুরছিল। একটা জিনিস আমার ভীষণ চোখে লাগছিল, সেটা হচ্ছে গিয়ে এই ধানি লঙ্কাকে দেখছিলাম এরকম একটা অপরিচিত জায়গার মধ্যে, মাঝে মাঝেই ওদেরকে ছেড়ে বারবারই যতবার ক্যামেরা অন হয়েছে দেখেছি ও কিন্তু 4 কদম আগে ছিল, যেখানে কিনা একটা সম্পূর্ণ অপরিচিত জায়গা, যে মন্দিরটা সবচেয়ে বেশি ভিড় ছিল সেই জায়গাতেও আমি দেখেছি ও আগে চলে যাচ্ছিল। হতেই পারে ভিড়ের মধ্যে মিক্স আপ হয়ে যদি এদিক ওদিক হয়ে যায়। মেয়েটির মনে কি একটুও ভয় নেই? একদমই নেই। তো ও তো পুরো বাঁধন ছাড়া দেখেই বোঝাই যাচ্ছিল যে একটা বলে না যে বাঁধা গরু খোলা পেলে যেরকম হয়, ওর মধ্যে সেম অবস্থা। তো যাই হোক একটা জিনিস সবসময় আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই অমাবস্যা দেবী কিন্তু সারাক্ষণ তার বৌমার সাথে একেবারে ফেভিকলের মানে আঠার মতো পুরো চিপকে থাকে। আপনাদের কি মনে হয় প্রচণ্ড ভালোবাসার জন্য এই জিনিসটা করছে? না, সারাক্ষণ ওকে আর ওর ফোনকে মনিটর করে রাখছে। উনি ভালো করেই জানেন, উনি নিজের স্বভাব দেখেছেন, নিজের মেয়েকে দেখেছেন। আমাদের ভিডিও তো দেখেনি, আমার ভিডিও তো খুব ভালো করে দেখেন। তো আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম যে পরকীয়া আছে কি না, কোনো ঘাপলা আছে কি না, সব বোঝা যায় কি থেকে না, ফোন থেকে। যার ফোন যে মানে কারোর সাথে কাউকে লুকাবে না, লুকিয়ে কিছু দেখবে না, বা ফোন সবসময় উপরেই রেখে দেবে যে ঠিক আছে পার্টনার চেক করলে চেক করুক বা কিছু, তারা জানবেন যে তাদের ভেতরে কিছু নেই, তাদের গোপনীয়তা বলে কিছু নেই। তো উনি কিন্তু একেবারে ডে 1 থেকে এই জিনিসটা এই ধানি লঙ্কার ক্ষেত্রে প্রযোজ্য করে চলেছে। একটা মুহূর্তও কিন্তু মানে আলাদা দেয় না, কোনো একটা সময় দেয় না যে সেই মেয়েটি যদি কোনো দিকে অন্যদিকে পা বাড়াবে। তো দেখবো এরকমভাবে কড়া নজরে রেখে কতদিন উনি ঠিক রাখতে পারে বৌমাকে দেখবো। কারণ আমরা ভালো করেই জানি শরীর বড় বালাই, আর সবাই ভালো করে জানি, আমি তো আগেই বলেছি এই লাইফা অনেকবার লাফায় কিন্তু বেশিক্ষণ লাফাতে পারে না। তো সেই জিনিসটা কিন্তু থাকে, সেই জিনিসটা জমতে যে কখন বাস্ট করবে সেটা কিন্তু খুব চিন্তার বিষয় আছে। আর ও তো যখন বাস্ট করবে এদের মুখ খোলার একেবারে জায়গা থাকবে না। তো যারাই এই শাশুড়ি বৌমার বন্ডিং দেখছেন না, তারা ওই মেয়েটির মুখটি দেখবেন, ওই মেয়েটি খুব ভালো করে বুঝতে পারে ওর মা যে মানে অযথাই যে আদিক্লাপনা করে ওনাকে নিয়ে, ওই মেয়েকে নিয়ে আদিক্লাপনা করে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে প্রথম যখন ওই প্যাগোডাটায় ফটো তোলার একটা দৃশ্য আছে, দেখবেন যে লাইফার সাথে
ভিডিও কলে কথা বলছে, তারপরেই টিন আসলো, টিন ওকে নিয়ে দাঁড়িয়েছে, তো তখন লাইফার সাথে কথা বলছে, কিন্তু ওর চোখ আছে এইদিকে ক্যামেরাম্যান মানে আমাদের ফোকলা, যেখানে কিনা ফোকলার গলা পাওয়া গেছিলো। তো ফোকলার গলা পাওয়া যাওয়ার পরেই এই দৃশ্যটা, ও একদম ফোকলার দিকে তাকিয়ে কীরকমভাবে আছে দেখবেন, আর পোজ দিচ্ছে। ভালো করে চাউনিটা চোখে দেখে নেবেন, তাহলেই সমস্তটা বুঝতে পেরে যাবেন, খুব ভালো করে বুঝতে পেরে যাবেন। এখন কিচ্ছু নয়, এখন কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হবে না, কিন্তু এই জিনিসটা পরবর্তীকালে যে কি আকার নেবে সেটার জন্য আমরা সবাই বসে থাকবো দেখার জন্য, আর সেটা হবেই, হতে বাধ্য। এদের যা চরিত্র, এদের যা চিনেছি, তাতে এটা কিচ্ছু করার নেই, হবেই হবে। তো যাই হোক, ও কিন্তু ফোন নিয়ে ও কিন্তু বারবার করে ওর একটা জিনিস লক্ষ্য করবেন, এই ধানি লঙ্কা কি সুন্দর ক্যামেরার কায়দা ধরে নিয়েছে, যে এরকমভাবে ফোনটা ধরতে হবে, এই বুড়ো আঙুলটাকে খালি রাখতে হবে, এরকম করে করে যখন ওর শাশুড়ি মায়ের ফোনটা নিয়ে এরকম করে করে দেখছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ক্যামেরা ধরার কায়দা কিন্তু খুব সুন্দর করে আয়ত্ত করে নিয়েছে। তো ও তো জানে টুডে টুমোরো যখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, যখন আমার এই রায়বাঘিনী ননদিনী নিজের স্বার্থের পুটলি গুছিয়ে, এখানকার যে স্বার্থ ছিল সব পুটলিতে গুছিয়ে যখন ঘুনাতে একেবারে পার্মানেন্টলি যাবে, তখন আমাদের তো কিছু করতে হবে। সেই জন্য শাশুড়ি বৌমা আরও বেশি করে করে শাশুড়ি বৌমাকে এই জিনিসটা দিয়েছে, যে কারণ তাকেই ধরতে হবে। শাশুড়িও মাঝে মাঝে ধরে, সেটা নয় যে সে একদম পারবে না, সেও পারে, বাট একেও রাখছে, আর সম্পূর্ণ চোখে চোখে রাখছে, যে এক মুহূর্ত এদিক থেকে ওদিক হবে না। আমি তোকে জায়গাই দেবো না, বাথরুমে যাবি, বাথরুমে গিয়ে পরকিয়া করবি, তো বাথরুমে তুই যা একা, আর বাদ বাকি সারাক্ষণ আমি চোখে চোখে রাখবো, যাতে লোকেও দেখে ভাবে বাবা কি ভালোবাসে বৌমাকে। কিন্তু বৌমার মুখ দেখবেন, ভালোবাসা আর এই একটা নজরদারি, মানুষ কিন্তু বোঝে আপনার ওপর কে নজরদারি করছে আর কে ভালোবাসছে। আপনি একদিন না হন, 2 দিন 4 দিন দেখতে দেখতে বুঝবেন। আর আজ আমি তো পুরো বুঝে গেছি যে এই বৌমা শুধু দেখছি বারবার করে একা একা থাকতে চাইছে, ছাড়া দলছুটের মতো করছে। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা অনেকেই জানেন, মানে আমি জানি অনেকেই বলেছেন যে দেখি না ওর ভিডিও, তোমার মুখে শুনি, তাহলে আমার মুখে যদি শোনেন, যদি বিশ্বাস রাখতে পারেন, তাহলে এটাই সত্যি কথা, যে ও সারাক্ষণই ছাড়া থাকতে চেষ্টা করছিল। আর এই শাশুড়ি মা মানে অমাবস্যা দেবী সারাক্ষণ মানে ভালোবাসার নাম করে ওর ওপর নজরদারি করে। তো যাই হোক, টাইটেলের যে লেখাগুলো লিখে তো বুঝেই গেছে, মানে টিন এখন বলতেই চাইছে যে দূর সবাই তো বুঝে গেছি, যতই আমি চেষ্টা করি না কেন সবাই বুঝে গেছে যে গামলা ফোকলা একসাথেই রয়েছে। মনে তো হচ্ছে গামলা মানে ফোকলাকে নিয়ে গেছে, ওই কুলির তো লাগে একটা, কুলি একটা লাগে, জিনিসপত্র বইবে, তাছাড়া হচ্ছে গিয়ে একটু এন্টারটেন করবে, বুঝতে পারছেন ভালো করে। তো সেই জন্য বললো যে দূর ছাড়ো তো, বাদ দাও, তুমি বরং আমার এই টাইটেলের লেখাটা চেঞ্জ করে দাও। তো যাই হোক, ফোকলা যে গেছে তার তো নানান রকম প্রমাণ আপনাদের দেখিয়েও দিয়েছি। আজকে আবারও যখন ওরা ঘুরতে যাওয়ার সময় ঠাম্মি বলছিল আর কি যে দাম দর করা হচ্ছে, কত টাকা নেবে অটোওয়ালার সাথে, সেই সময় দেখবেন একটা ব্লু কালারের ব্যাগ, সেটা ড্রেসিং টেবিলের ওপরে কিন্তু রাখা আছে। তো এই ব্লু কালারের ব্যাগটা হচ্ছে গিয়ে ফোকলার, যেটা কিনা যখন টিন আমাদের প্রত্যেক কটা লাগেজ দেখিয়েছিল যে আমাদের সাথে এইটা যাবে, সেইটা যাবে, 2টো ট্রলি যাবে, 2টো হ্যান্ডব্যাগ যাবে, এই সমস্ত কিছু দেখিয়েছিল, সেখানে কিন্তু এই ব্যাগটা ছিল না। তো এই ব্যাগটা ফোকলারি ব্যাগ, ঠিক আছে, ফোকলার ব্যাগ। তো বোঝাই গেল যে ও সেই জন্যই বলছে যে সবাই তো বুঝে গেছে, আর আমরা কত শাক দিয়ে মাছ ঢাকবো। সত্যি তো, ঢাকাঢাকির কি আছে ভাই, ঢাকাঢাকির কি আছে? তোদের যখন মানে এরকম নোংরামি করতে মন সায় দিচ্ছে, সেখানে আমরা কি বললাম না বললাম তাতে কি যায় আসে। কিন্তু হ্যাঁ, নোংরামিটা যেহেতু নোংরামি, সেহেতু বুক ফুলিয়ে দেখানো যাবে না। যদিও টিন এই যে ব্যাগটা দেখিয়ে বলেছিল যে ভুল করে নাকি সোনাইয়ের একটা ব্যাগ ওদের রুমে চলে এসছে। মানে ভাবুন, মানে কি এটা, মানে কত নম্বর সি ভাবে আমাদেরকে, হ্যাঁ কত নম্বরের সি, আমরা যে এইটুকু বুঝবো না। তবে একটা জিনিস বুঝতে পারছেন তো, যে যা কিছু হয় সব কিছু সোনাই। এর আগে সিঁদুর নিয়ে সন্দীপ এত কিছুর পরেও বললো যে আমার প্রাক্তন যে, তার জন্যই এখন আমি সিঁদুরটা পরি। তা বলি এই ফোকলা, এই কবিতা চোর ফোকলা, তোর অস্তিত্বটা কোথায় রে? তোর অস্তিত্বটা কোথায়? হ্যাঁ, সমস্ত কিছুতে তো হয় সন্দীপ না সোনাই, হয় সন্দীপ না হয় সোনাই। ভাব যদি ডিভোর্স সন্দীপ যখন ঝুলিয়ে রাখবে, সন্দীপ যদি এখন ভিডিও এই ডিভোর্সটাকে পুরো ঝুলিয়ে টানিয়ে রাখে, তার মাঝখানে যদি কিছু হয়,
সেটাও কিন্তু গিয়ে পড়বে কোথায়? সোনার ঘাড়ে। মানে তোর কিচ্ছু নেই, কিন্তু তোর কিচ্ছু নেই, তুই শুধু অদৃশ্যে অলক্ষ্যে কাঁপিয়ে যা আর ল্যাটা মাছ খেলিয়ে যা আর কুলিগিরি মুটেগিরি করে যা চুপচাপ, ঠিক আছে? আর বেশি বকবি না, বেশি আমার সাথে লাগতে আসবি না, ঠিক আছে? তো ইপসিতা বলে বেশি লাগতে আসবি না, যত দিবি মনে আছে যাকে গালাগালি দিয়েছিলি আমাকে ভেবে দিয়েছিলি না, তার দিয়েছি, আরও অপেক্ষা কর, আরও অপেক্ষা কর, আর একবার যদি দেখেছি দেখবি তোর কি করি আমি। তো ভাব, এদের ভালোবাসা হচ্ছে কিরকম নোংরা ভাবুন। ভালোবাসা যে জিনিসটা এত পবিত্র, তার মানে আদৌ এদের সম্পর্কের মধ্যে সমস্ত কিছু রয়েছে, সমস্ত রয়েছে, শুধু পবিত্রতা নেই, শুধু পবিত্রতা নেই, যেটা কিনা একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে বা প্রেমিক প্রেমিকারও সম্পর্কের মধ্যে যে পবিত্রতাটুকু থাকে ওদের সেইটাও নেই। এতটাই চুরি করে দেখছে। এখানে এই যে সোনায় গার্লফ্রেন্ড, কিন্তু তাদের বিয়ে হয়নি, নিশ্চয়ই সে তার বাড়িতে পারমিশন নিয়েই এসছে, আজ নয় কাল, টুডে টুমরো আমাদের বিয়ে হবে, সেই জন্য বাড়ির থেকেও হয়তো বলেছে যে ঠিক আছে এর সাথেই যখন বিয়ে হবে ঘুরতে যাচ্ছে আমরা ছাড়তেই হবে, আজকে না কাল দুজন ওরা সংসার পাতবে, তো অসুবিধা কিছু নেই, সেই জন্য সেই ভরসা রেখে পাঠিয়েছে। যদিও এটা কতটা সমর্থনযোগ্য আমি জানি না। এবার যে ঘুরতে গেছে, যে নিজে মানে সে তার বুঝবে আর কি, তার লিমিটেশন কতটুকু, সে কতটা কি লিমিট ক্রস করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু এটা তো জানি আমরা যে এখন যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে আর এরা যথেষ্ট বয়স, এদের এমন কোনো বাচ্চা কচি কুকি বাচ্চা, এরা নিব্বি প্রেম নয় যেটা নিয়ে আমরা আর কি বাবা মারা আর কি আটকাবে। তো সেই জন্য তাও ওদের সম্পর্কটাও কিন্তু ওটার মধ্যেও কিন্তু পবিত্রতা আছে, কিন্তু এই ফোকলা আর গামলার সম্পর্কের মধ্যে কোনো পবিত্রতা নেই, কিচ্ছু নেই। এটা একটা নোংরা অবৈধ সম্পর্ক। গামলা ফোকলাকে রেখেছে, মানে ফোকলা হচ্ছে ওর মানে যেটাকে বলে না, যেরকম মানে আমরা জানি যে ওয়ার্ডটা রক্ষিতা, সেইখানে পুরুষ বা মেল বলে তো কিছু নয়, যাই বুঝতেই পেরেছেন যে জাস্ট ওকে নিয়ে গেছে নিজের এন্টারটেনমেন্টের জন্য, কারণ যার সাথে কোনো সম্পর্ক নেই তার সাথে আর কি বলবো, কুলিগিরি মুটেগিরি সেগুলো করাবে আর তার ছাড়া খাটকা পাবে। এই তোর কাজ, এই তো ওর অকাজ এই ফোকলার। তো যাই হোক, আজকে দেখলাম যে কটা প্যাগোডা ঘুরছিল তার মধ্যে একটা প্যাগোডা থেকে বেরোনোর সময় বাই চান্স ক্যামেরাটা মানে একদম পুরো সূর্যের মধ্যে, তো ডে লাইটের মধ্যে ধরেছে, তার মধ্যেই গলার এখানটায় একটা দাগ দেখা গেছে। তো দাগ দেখাতে বলছে যে ই সলি, আমার সলিটা কত বড় হয়েছে। ছুলি সাধারণত কিন্তু বেশিরভাগই মুখে হয়, তো মুখে না, ও বলছে ওর এই জায়গাটা নাকি কালো কালো হয়ে গেছে। লাভ বাইট হলে ওরকম হয়। তো যাই হোক, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝবেন যে ওই মানে বাইটটার মধ্যে মাঝখানে একটুখানি ফাঁকা আছে, মানে এই ফোকলার তো একটা দাঁত নেই, দাঁত তো ফোকলা, সেই জন্য ওই কামড়টার মধ্যেও মাঝখানে একটা জায়গা মিসিং। হ্যাঁ, হায় রে হায়, কি অবস্থা, আমি শুধু দেখছি আর হাসছি। তো যাই হোক, বিভিন্ন প্যাগোডায় ঘুরছিল ওদের কথা অনুযায়ী মূর্তি, চলো মন্দির, আমি মন্দিরই মানছি, বিভিন্ন মন্দিরে ঘুরছিল আর একটার পর একটা শুধু মিথ্যে কথা বলে যাচ্ছে, ঠিক আছে? ভীষণভাবে মিথ্যা বলছে। মানে ওর ওই যে গাড়ি ঠিক করা নিয়েও বলেছে যে 800 টাকা, যতজনই হও না কেন 800 টাকা। তো তারপর বললো পার হেড 200 টাকা। তো পার হেড 200 টাকা যদি হয় তাহলে যতজনই যাও না কেন সেটা 800 টাকা কী করে সম্ভব হতে পারে, তাই না? তো যাই হোক, এত মিথ্যা কথা বলছে যে ও খেয়েই পাচ্ছে না, সেই জন্য ভুলভাল বলছে। হয়তো ওরা 5 জন, তার মধ্যে বলেছে যে 5 জনের মধ্যে দরি করে বলেছে, হয়তো এই যে ধানি লঙ্কা বলেছে যে এই তো বাচ্চা ইসকা ছোড় দো বলে 1000 টাকাটা হয়তো 800 টাকায় ওরা রাজি করেছে। সেই জন্য যেমন ঠাম্মি দেখছিলেন বলছিল কিতনা পয়সা লাগেগা, বলো কিতনা পয়সা লাগেগা, দামাদামি করছিল। তো সেইভাবেই হয়তো পার হেড যেটা 200 টাকা সেটা ওদের 5 জনেরটা ওরা 800 টাকায় রাজি করিয়েছে, যেহেতু এই ধানি লঙ্কাকে দেখিয়ে। তো যাই হোক, একটা জিনিস চিন্তা করেছেন যে এই যে এতগুলো মানুষ থাকতেই ঠাম্মিকেই কেন এগিয়ে দেওয়া হলো, সে কেন গেল গিয়ে দামাদামি করলো? কি মনে হয়? অ্যাকচুয়ালি ঠাম্মি তো থাকে দিল্লিতে, তার তো হিন্দিতে কথা বলার অভ্যেস আছে। টিন বলেছে ঠাম্মি তুম যাতা যাকে দাম দর করতা, ফির হাম লোক যাতা ঘুমনে বেরোতা। হ্যাঁ, এইভাবে মনে হয় ওনাকে পাঠিয়েছে। তো উনি হিন্দিতে কথা বলে অভ্যস্ত, উনি বেশ ভালোই কথা বলতে পারেন হিন্দিতে, আর এই দামাদামিটা সম্ভব। এবার আপনারা বলতে পারেন তাহলে ফোকলাকে কেন পাঠালো না? ফোকলা
ফোকলা প্রথমত ফফা ফফা করে কথা বলবে, ওর তো বাংলাই লোকে বুঝতে পারে না, হিন্দি তো দূরে থাক। আর সেক্ষেত্রে ও তো হচ্ছে কে, ও হচ্ছে ওদের ওখানকার মুটে কুলি। হ্যাঁ, রাত্রিবেলা খাট কাঁপানোর ব্যাপারটা আলাদা, বাট ও তো মুটে কুলি, ওর তো ডিসিশন মেকিং করতেও পারবে না। হ্যাঁ, যেটা কিনা ঠাম্মি বলবে যে হ্যাঁ চলো 800 তো চলো 800-তে ডান, বা 1000 বলো 1000-এ ডান। হ্যাঁ, যে সেটা তো করতে পারবে না, ফোকলাকে আবার আসতে হবে, গামলার কাছ থেকে পারমিশন নিতে হবে, তো সেগুলো অনেক হেক্টিক ব্যাপার। তাহলে তার চেয়ে সবচেয়ে ভালো যে ঠাম্মি তুম যাতা যাকে সব কুছ ঠিক করতা, হাম লোগ যাকে ফির সে ঘুমতা। তো এই জন্য ঠাম্মিকে পাঠানো হয়েছে। তো যাই হোক, সমস্ত প্যাগোডা ঘুরে তারপর একটা জায়গায় বললো যে এখানে তো সব ইয়েরা আছে, কি যেন বলে, ফরেনাররা আছে। তো যাই হোক, সেখানে ফরেনার তো আমি দেখতে পেলাম না, হয়তো এশিয়ান কোনো কান্ট্রির তারা হতেও পারে, আমি ঠিক বুঝতে পারলাম না। অনেক দূর থেকে দেখাচ্ছিল, একটা দল এসেছিলো সত্যি দেখছিলাম, যারা কিনা ট্যুর গাইডের কথা শুনছিল, কিন্তু তাদের ফরেনার দেখে মনে হলো না, মনে হলো তো আমাদের মানে ইন্ডিয়ানই কোথাও অন্য কোনো স্টেট থেকে হয়তো এসছে। তো বলা যায় না, এরা যা অশিক্ষিত, হয়তো দেখুন নর্থ ইস্ট থেকে মানুষরা দল বেঁধে গাড়ি করে গেছে ওখানে ঘুরতে বেড়াতে, তাদেরকে দেখেই হয়তো বানিয়ে দিচ্ছে। বললো একবার নেপালিয়ান, চায়নার যারা দেখে, চায়নার সিনেমা যারা তৈরি হয় তারা কি বলে, এরকম ধরনের বলছিল। হয়তো এরা আমাদের দেশেরই নর্থ ইস্টের কোনো স্টেট থেকে গেছে বেড়াতে, তাদেরকে অযথাই শুধুমুধুই ফরেনার বানিয়ে দিল। তো যাই হোক, এই জিনিসটা তো প্রচুর হয়, এটা নিয়ে আমি ভিডিওও করেছিলাম। তো যাই হোক, যে এটা একটা জিনিস দেখলাম। তারপর ওরা গেল এই সমস্ত কিছু মানে বুদ্ধদেবের যত প্যাগোডা আছে সব ঘুরে, তারপর ওরা গেল কোথায় না, সীতাকুণ্ড, যেখানে বললো সীতাকুণ্ড, যেখানে গয়ার আসল যে মন্দির, সেখানে গেল। তো সেটা সম্পর্কে আমি এর আগে একবার একটা ব্লগের মধ্যে ওদেরকে নিয়ে ব্লগ করতে গিয়ে মনে আছে গল্প শুনিয়েছিলাম, যে দশরথ এসছিলেন, সীতার হাত থেকে তিনি পিণ্ড নিয়েছিলেন, এই যে দুষ্টুর মায়ের ক্ষেত্রেই বলেছিলাম। তো সেখানে ব্যাপারটা অত মানে গুরুতর করে বললো না, কারণ ওরা জানে খুব ভালো করে যে ওদের দ্বারা কত বড় অনাচার হয়েছে। যেখানে কিনা সীতা, তিনি হচ্ছেন কুলের পুত্রবধূ, সেই পুত্রবধূর হাত থেকে যদি কি যেন বলে আমাদের শ্বশুরমশাইয়ের পিণ্ডদান সম্ভব হতে পারে, সেখানে যদি তিনি মোক্ষ লাভ করতে পারেন, সেখানে নিজের সন্তান, সে মেয়ে সন্তান, কন্যা সন্তান হলেও কিন্তু মা বাবার পিণ্ডদান করা যায়। তো সেই জন্য ব্যাপারটা অত ঘাঁটালো না, কারণ জানে তাহলে দর্শকদের মাথায় আবার ওই কথাটা চলে আসবে যে ওরা কতটা অনাচার করেছে। কিন্তু তখন ওর যে কথাটা বলছিল, ও যে কথাটা বলতে বলতে যেভাবে থেমে গেছিলো, আমি পরিষ্কার বুঝতে পারলাম যে ওর আমার ওই ভিডিওটার কথা মনে পড়ে গেছে, যেখানে কিনা আমি ওই দুষ্টুর মায়ের পিণ্ডদানের সম্পর্কে, মুখাগ্নি করার সম্পর্কে পুরো বোঝানোর সময় আপনাদের সাথে ওই রাজা দশরথ আর সীতার মাতা সীতার গল্পটা শেয়ার করেছিলাম। তো পুরো বুঝলাম, ওরা বুঝতে পেরেছে। তো যাই হোক, সব ঘুরে টুরে দেখলাম, চলে আসলো হোটেল রুমে। তো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝবেন, যেই রুমটাকে টিন বলছে যে টিন ওইখানে, ওই রুমটাতে ও আর ঠাম্মি আর ধানি লঙ্কা আর অমাবস্যা দেবী থাকবে, ওই যে দুটো সিঙ্গেল বেডের রুমে, সেই রুমটার মধ্যে যখন টিন শুরু করেছিল, শেষ করেছিল, সবসময় দেখেছিলেন একটা চার্জার ঝুলছিল। সেই চার্জারটা কিন্তু টিনের নয়। আমরা যখন যে রুমে থাকি, আমাদের চার্জারটা অ্যাটলিস্ট তো সেই রুমেই থাকে। লাগেজ হতেই পারে, লাগেজ মা বাবার রুমে দিলাম, সেটা একটা হতে পারে, কিন্তু কারণ হয়তো আমার রুমটা ছোট, সেই জন্য এখানে রাখলাম। এখান থেকে এটা যেহেতু ডাবল বেডের রুম, হয়তো বাথরুমটাও একটু বড়, আর সিঙ্গেল বেডের যেগুলো মানে সিঙ্গেল রুম আর কি, ডাবল বেডওয়ালা যে রুমগুলো সেগুলো হয়তো ছোট সাইজের, সেই জন্য সেখানে অসুবিধা রাখতে এখানেই রেখেছে। এখানেই স্নান টান করবে, জামা টামা চেঞ্জ করবে, অসুবিধা তো কিছু নেই। কিন্তু আমরা যেখানে থাকি, আমাদের চার্জারটা সেটা কিন্তু আমাদের রুমের মধ্যেই থাকে। আর ওই যে নোংরা চার্জার, ওটা কিন্তু টিনের ওই আইফোন 15 প্রো ম্যাক্স 1 টিবির নয়। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে এই চার্জারের ব্যাপারটা, যে চার্জার আমরা সাধারণত সেখানেই রাখি যেখানে কিনা আমরা থাকি। তো ওই চার্জারটা ওর কোনোভাবেই নয়, ওটা হয়তো ওর মায়ের চার্জার বা ঠাম্মির ফোন আছে কিনা জানি না, বা যে কোনো অন্য কারোর হবে, বাট ওর ফোনের চার্জার কিন্তু এটা নয়, এটা ওর ফোনের চার্জার নয়। ওর ফোনের চার্জার সেখানেই আছে যেখানে ও রাত্রে ঘুমাবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আজকে ভিডিওর শুরুতে গানটা যে গেয়েছিলাম, সেটা কেন গেয়েছিলাম এবার কি আপনারা বুঝতে পারছেন?
এই যে গানটার মধ্যে কি ছিল, আছে গৌরনীতায় নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, মানে যেখানে যা থাকার কথা সব বলছে, সব সব আছে, কালীঘাটেও কালী আছে। কিন্তু এই যে টিনের যে ইয়েতে দিয়েছে, থাম্বনেলের মধ্যে দিয়েছে ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এইসব কথাগুলো যে লিখেছে, আদৌ কি ওর ভিডিওর মধ্যে সেরকম জায়গা কোথাও রয়েছে? না তো। তো ওই যে প্রথম বলেছিলাম যে আদল কথাটা লিখতে মানে বলতে ভুলে গেছে, আর লিখতেও পারেনি, কারণ ওগুলো তো জানিই না। তো সেই জন্যই আজকে এই ভিডিওতে ইন্ট্রোডাকশনে এই গানটা গাইলাম। আশা করি আপনারা বুঝবেন। তো যাই হোক, ভিডিওটার মধ্যে যেটুকু বললাম, যেটুকু দেখলাম সেটুকু তো বললাম। এবার খতম করনে সে পেলে, মানে এবার ভিডিওটা আমি এন্ড করে দেবো। কিন্তু তার আগে কিছু কথা, আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে গিয়ে এই যে এটা তো একটা তীর্থস্থান, এটা তো একটা তীর্থস্থান। যে কটা জায়গা আপনাদের আমি আগেই বলেছিলাম যে সব কটা তীর্থ কিন্তু, আর এটাও আমি বলেছিলাম যে হয় ওরা এখান থেকে যাওয়ার সময় ভিজিট করতে করতে লাস্টে অযোধ্যা যাবে, না ডাইরেক্ট অযোধ্যা গিয়ে ফিরতে ফিরতে ফেরার সময় সব ভিজিট করবে, সেটা আমি বলতে পারছি না। কিন্তু পরিষ্কার বুঝে গেলাম যে হ্যাঁ, ওদের প্রথম স্টপ গয়া, কারণ এদিক দিয়ে যেতে গেলে আগেই গয়া পড়বে, তারপর পড়বে কাশী বেনারসি, তারপর পড়বে অযোধ্যা। তো ওরা এই যে গেছে, প্রত্যেকটা জায়গা হচ্ছে তীর্থস্থান, ঠাকুরের স্থান, কোনো না কোনোভাবেই ঠাকুরের সাথে এটা জড়িত। সেই জায়গায় আমরা যাই কি করতে? সেসব জায়গায় দর্শন করতে, সেসব জায়গায় গিয়ে পুজো দিতে যাই কেন? কারণ হচ্ছে গিয়ে পুণ্য অর্জন করতে। তো সেই পুণ্য অর্জনটা করতে যেতে গিয়ে যারা এরকম পদে পদে মিথ্যে কথা বলছে, তাদের কি পুণ্য আদেও অর্জন হবে, নাকি তার বদলে উল্টে পাপ কুড়িয়ে নিয়ে আসছে? চিন্তা করে দেখুন তো। নিজে তো মিথ্যা কথা বলছে টিন, আর তার সাথে সাথে এই বয়সের তো ঠাম্মি, এই ঠাম্মি তাকে দিয়েও কিন্তু মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, সম্মতি জানানো, সেটাও কিন্তু মিথ্যে কথারই সমান, সেটা কিন্তু মিথ্যে কথা বলারই সমান। মুখে বলছি না, কিন্তু আমার পাশে কেউ মিথ্যে কথা বলছে, আর সে যখন জিজ্ঞাসা করছে কি ঠিক বললাম তো, তাতে হ্যাঁতে এরকম করে হ্যাঁ দেওয়া, সায় দেওয়া, সেটাও কিন্তু এক রকমের পাপ অর্জন করা। তো এইভাবে ঘুরতে যেয়ে কী লাভ? আজকে চিন্তা করে দেখুন, আমরা যখন জানি আমরা কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলে আমরা কি করি? আমাদের একটা ডিজিটাল ডায়েরি থাকে, মানে যেটাকে ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন, যেখানে কিনা আমি কোথায় যাচ্ছি, কি করছি, সে সমস্ত কিছু আমি আপডেট দিই। আজকে এই ফোকলা চাইলেও এখন দিতে পারবে, চাইলেও দিতে পারবে যে ও কোথায় আছে? পারবে? দিতে পারবে না। আমি দেখব, এখন তো বারাণসী গেছে, আমি দেখব ওনার খুব নিজেকে মহাকাল মহাদেবের ভক্ত বলে, আমি দেখব ও মহাদেবের নগরী, মহাদেব কি নগরী বারাণসী, ও বারাণসীতে গিয়ে কি করে আমি দেখব। সেখানে ও জানাবে না, ও জানাবে না যে ও বেড়াতে এসছে? ভগবানকেও চিট করছে এরা, ভগবানকেও চোখে ধুলো দিতে উদ্যত হচ্ছে না, একটুকুও ওদের বুক কাঁপছে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে দেখুন, ও হয়তো আপডেট দেবে না, কিন্তু ভাবুন যে এটা কি মানুষ ইচ্ছা করে করে? আজকে যখন অযোধ্যাতেও যাবে, তখনও এই ফোকলা নিজের সম্পর্কে কোনো রকমভাবে আপডেট দিতে পারবে না। হায় রে, ছি, কি তোর কপাল, ছি, লালাত হে তুঝপে ফোকলা, লালাত হে, থু থু। আমি জানি খুব রাগ উঠছে, ইফরিদা ইফরিদা ইফরিদা, করেই যা, তুই করে যা, তুই ওখানে মুটেগিরি করে যা আর খাট কাপা। তাও কোনো লোককে বুক ফুলিয়ে বলতে পারবি না, বুক ফুলিয়ে বলতে পারবি না যে হ্যাঁ আমি গেছি। পারবি? ক্ষমতা আছে? হ্যাঁ দাম, পারবি? দে, যদি ক্ষমতা থাকে তাহলে দেখি। তুই কি বলতো, তুই হচ্ছিস চোর, বিভিন্ন রকম, সে বউ, কবিতা, সমস্ত কিছু চোর। তোর অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি তুই হচ্ছিস চোর। তোর সম্পর্কে যদি বলতে হয় যে এই মানুষটি কে, তাহলে সবাই বলবে তুই হচ্ছিস চোর। সেরকম তুই সারা জীবন তুই চোর ছিলিস, চোর আছিস, আর সারা জীবন চোরই থাকবি। চোরের মতো মুখ লুকিয়ে লুকিয়ে টিনের মানে কিছুর একটা তলায় আর কি, সে যখন নাইটি পরে নাইটি, কখনো চুড়িদার পরলে চুড়িদার, শাড়ি পরলে আঁচল, সব কিছুর তলায়, ওর তলায় তোকে ঘুরতে হবে সবসময়। সারা জীবন তোকে ওর ছায়াতে, ওর তলাতে ঘুরতে হবে। পয়সাও জানি, পয়সার জন্য সব করছিস, কিন্তু ছি তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল। আর সবশেষে বলছি ছি, আবারও বলছি ছি, কবিতা চোর, ছি, থু।